নমস্কার বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ছাগলের বয়স 10 মাসের উপরে ছাগলটি হিটে আসে না। সঠিক সময়ে ছাগল হিটে না আসলে কিভাবে করতে হবে চিকিৎসা, কি ওষুধ ব্যবহার করতে হবে এবং কতদিন ব্যবহার করতে হবে। ছাগল যদি সঠিক সময়ে হিটে না আসে তাহলে ছাগলের পরিচর্যা কিভাবে করতে হবে এবং ছাগলকে কি খাবার খাওয়াতে হবে, বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটি কমেন্ট রিপ্লাই ভিডিও। আমার চ্যানেলের একজন দর্শক বন্ধু কমেন্ট করে জানতে চেয়েছিল তার ফার্মে ছাগলের বয়স 10 মাস পেরিয়ে গেছে, তারপরেও ছাগলটি হিটে আসে না। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো ছাগল হিটে না আসার কারণ কি, ছাগল যদি সঠিক সময়ে হিটে না আসে তাহলে আপনারা কিভাবে করবেন চিকিৎসা, বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি অবশ্যই দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। প্রথমে আলোচনা করব ছাগলের বয়স 10 মাস, তারপরেও ছাগলটি হিটে আসে না কেন। যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল হয় তাহলে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রথম হিটে আসে 8 মাস, 9 মাস অথবা 10 মাস বয়সে। যদি অন্য কোনো প্রজাতির ছাগল হয় যেমন সিরোহি, বারবেরি, তোতাপুরি, ব্রিটেল, এই সমস্ত ছাগলগুলো হিটে আসতে একটু সময় নেয়। 1 বছর পার হয়, 13 মাস 14 মাসে প্রথমবার হিটে আসে। ব্ল্যাক বেঙ্গল ছাগল যদি হয় আপনার, যদি 10 মাস বয়স পেরিয়ে যায় তারপরেও হিটে না আসে তাহলে বুঝে নিতে হবে ছাগলের শরীরে নিউট্রিশনের ঘাটতি রয়েছে এবং সেই ঘাটতিগুলো আপনাকে পূর্ণ করতে হবে। এছাড়াও যদি আপনার ফার্মে মেল ছাগল না থাকে তাহলেও কিন্তু ফিমেল ছাগল হিটে আসতে অনেক দিন সময় নেয়। যদি আপনার কাছে মেল ছাগল রয়েছে তারপরেও ছাগলটি হিটে আসেনি তাহলে বুঝে নিতে হবে আপনার ছাগলের শরীরে নিউট্রিশনের ঘাটতি রয়েছে এবং সেই ঘাটতিগুলো আপনাকে পূর্ণ করতে হবে। ছাগলের শরীরে কোন কোন নিউট্রিশন ঘাটতি থাকলে ছাগলটি হিটে আসে না, যেমন ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম এবং মিনারেল, এই ধরনের ঘাটতি যদি ছাগলের শরীরে থাকে তাহলে কিন্তু ছাগলটি সঠিক সময়ে হিটে আসে না। এবারে আলোচনা করব ছাগলের শরীরে নিউট্রিশনের ঘাটতি থাকলে সেই ঘাটতিগুলো আপনারা কিভাবে পূর্ণ করবেন। প্রথমে ছাগলের কৃমিনাশক করাতে হবে। কৃমিনাশক করানোর পর লিভার টনিক এবং ভিটামিন খাওয়াতে হবে। যে সমস্ত ভিটামিন লিকুইডে ভিটামিন এ, D3 এবং H পাওয়া যায় সেই সমস্ত ভিটামিন ছাগলকে খাওয়াতে হবে, যেমন ভাইটাম H, মাল্টি স্টার H অথবা ইন্ট্রাভিটা NH। এই 3টে লিকুইডের মধ্যে যে কোনো একটি লিকুইড আপনারা ছাগলকে খাওয়াতে পারেন। ছাগলের শরীরে মিনারেল এবং ফসফরাস ঘাটতি থাকলে এই সমস্ত ঘাটতি পূর্ণ করার জন্য মিনারেল পাউডার ছাগলকে খাওয়াতে হবে অথবা এগ্রিমিন আই ট্যাবলেট 20 কিলো ওজনে হাফ ট্যাবলেট কন্টিনিউ 15 থেকে 20 দিন ছাগলকে খাওয়াতে হবে এবং ফসফরাস পূর্ণ করার জন্য টোনোফসফেন ইনজেকশন 1 দিন বাদে 1 দিন কন্টিনিউ 7 থেকে 8 দিন আপনাকে ব্যবহার করতে হবে। ছাগলের শরীরে ক্যালসিয়াম এবং ফসফরাস ঘাটতি কিভাবে পূর্ণ করবেন এই বিষয়ে আমি এর আগে আমার এই চ্যানেলে একটি ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন কি খাবার খাওয়ালে ছাগলের শরীরে ক্যালসিয়াম এবং মিনারেলের ঘাটতি পূর্ণ করা সম্ভব হবে। ছাগল যেন সঠিক সময়ে হিটে আসে তার জন্য ফিমেল ছাগলের সঙ্গে সবসময় মেল ছাগল রাখতে হবে এবং ছাগলের কৃমিনাশক সঠিক সময়ে করাতে হবে। কৃমিনাশক করানোর পর লিভার টনিক, ভিটামিন এবং ক্যালসিয়াম নিয়মিত ছাগলকে খাওয়াতে হবে। ছাগলের শরীরে ফসফরাস এবং মিনারেলের ঘাটতি পূর্ণ করার জন্য এগ্রিমিন আই ট্যাবলেট 15 থেকে 20 দিন ছাগলকে কন্টিনিউ খাওয়াতে হবে এবং টোনোফসফেন ইনজেকশন 7 থেকে 10 দিন ছাগলের শরীরে প্রয়োগ করতে হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং NDF গোট ফার্মের সঙ্গে থাকুন। ধন্যবাদ।